নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামিনিয়া। আজকে আমরা ভারতের ইতিহাসের উপর যে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ও আন্দোলনের উপর বেস করে কয়েকটা এমসিকিউ সিলেক্ট করেছি, যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় বারবার রিপিট করেছে, যা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিকে মাথায় রেখেই কিন্তু আমরা কোয়েশ্চেনগুলোকে সেট করেছি, যাতে আপনাদের বিগত পরীক্ষায় যাতে এই কোয়েশ্চেনগুলোকে কমন পাওয়া যায়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি, যে কোয়েশ্চেনগুলো আগে এসেছে সেই কোয়েশ্চেনগুলোকেই মোটামুটি 50% থেকে 60% রিপিট করে থাকে। তার জন্যই কিন্তু এই যুদ্ধ এক একটা টপিক ওয়াইজ আমি কোয়েশ্চেনগুলোকে সেট করেছি, যাতে আপনারা ভালো করে প্রিপারেশনটা নিতে পারেন সেই প্রত্যেকটা টপিকের ওপরে। কিন্তু এই এমসিকিউ শুরু করার আগে যে কয়েকটি ইম্পর্টেন্ট যে যুদ্ধ আছে সেগুলোকে একটু ডিটেল ডিসকাশন করে নিয়েছি, তারপরে আমরা এমসিকিউ পার্টটা শুরু করেছি। চলুন তবে শুরু করা যাক। আমাদের প্রথম পেজ, প্রাচীন যুগ। প্রাচীন যুগে দুইটা যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ আর একটি হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। কাদের মধ্যে হয়েছিল? আলেকজান্ডার আর রাজা পুরুর মধ্যে। আলেকজান্ডার আর রাজা পুরুর মধ্যে এই হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। কে জিতেছিল? আলেকজান্ডার জিতেছিল, আর পুরু হচ্ছে পরাজয় স্বীকার করে নেয়, পরাজিত হয়। কিন্তু পরবর্তীতে আলেকজান্ডার তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে রাজ্য ফিরিয়ে দেয়। ব্যাস এতটুকু আমাদের মনে রাখতে হবে। হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? 326-এ। কাদের মধ্যে হয়েছিল? আলেকজান্ডার আর রাজা পুরুর মধ্যে হয়েছিল, এবং আলেকজান্ডার বিজয়ী হয়। নেক্সট, কলিঙ্গের যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? মৌর্য সম্রাট অশোক আর হচ্ছে কলিঙ্গরাজ, এই দুজনের মধ্যে হয়েছিল। মৌর্য সম্রাট অশোক আর কলিঙ্গরাজের মধ্যে হয়েছিল। অশোক কি হয়? এখানে জিতে যায়, আমাদের মৌর্য সম্রাট অশোক জিতে যান। এবং এই যুদ্ধের একটা সবচেয়ে গভীর পরিণতি যেটা হলো সেটা হচ্ছে এই যে রক্তপাত, এই যুদ্ধের যে রক্তপাত দেখে আমাদের সম্রাট অশোক এতটাই অনুতপ্ত হন যে পরবর্তীতে তিনি যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা কিন্তু কোশ্চেনে আসে, কোন যুদ্ধে অনুতপ্ত হয়ে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। ঠিক আছে, এবার চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজ হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের কয়েকটা ইম্পর্টেন্ট যুদ্ধ, সেটা কি? তরাইনের যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, আর হচ্ছে তালিকোটার যুদ্ধ। এই কয়টাকে খুব ভালো মতো আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কি? তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে। কাদের কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। আর এখানে জয়ী হয় পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে। ঠিক তার উল্টো তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ সেটা 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। সেম, পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহান কি হয়? পরাজিত হন। এবং এই যুদ্ধে কিন্তু প্রথম ভারতের মুসলিম শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এটা মাথায় রাখতে হবে। আর এই কোশ্চেনটা কিন্তু আসে যে উত্তর ভারতে মুসলিম শাসনের ভিত্তিপ্রস্তর কোন যুদ্ধের মাধ্যমে স্থাপন হয়েছিল? সেটা কি? তরাইনের দ্বিতীয় যুদ্ধ। কত সালে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ 1526। পরীক্ষায় আসে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526। কাদের মধ্যে হয়েছিল? বাবর আর একটা হচ্ছে ইব্রাহিম লোদি। আমাদের মাথায় রাখতে হবে বাবর আর ইব্রাহিম লোদি। কে জিতে যায়? বাবর জিতে যায়, ইব্রাহিম লোদি পরাজিত হন। ঠিক আছে, এবং তারপরে বাবর জিতে গিয়েই সেখান থেকেই শুরু হয় মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার শুরু হয়, পানিপথের প্রথম যুদ্ধ থেকে। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? মনে রাখবেন বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। আর সেখান থেকে কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু হয় 1526 থেকে। নেক্সট, খানোয়ার যুদ্ধ কত সালে হয়? 1527 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে হয়েছিল? বাবর আর রাজা রানা সঙ্গ, এই দুজনের মধ্যে হয়েছিল। আর বাবর জিতে যায় এবং এখানে রাজা রানা সঙ্গ পরাজিত হন। নেক্সট, হলদিঘাটের যুদ্ধ 1576, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এখানে আকবরের সেনাপতি মানসিংহ আর হচ্ছে মহারানা প্রতাপের মধ্যে হয়েছিল।
আকবরের সেনাপতি মানসিংহ আর হচ্ছে মহারানা প্রতাপ দুজনের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল এবং এখানে আকবরের সেনাপতি মানসিংহ বা আকবর জয়লাভ করে এবং মহারানা প্রতাপ পরাজিত হন। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় এটা কিন্তু বারবার রিপিট করে। কাদের মধ্যে হয়েছিল রিপিট করে, আকবর এবং মেবারের রানা প্রতাপের মধ্যে হয়েছিল। কে জয়লাভ করেছিল? আকবর জয়লাভ করেছিল। এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে তালিকোটার যুদ্ধ। তালিকোটার যুদ্ধ কত সালে হয়? 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল। এখানে একটা খুব তালিকোটার যুদ্ধে মাথায় রাখতে হবে, বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে তালিকোটার যুদ্ধের মধ্যে দিয়ে। এটা কিন্তু পরীক্ষায় আসে, কোন যুদ্ধের মধ্যে দিয়ে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে? সেটা হচ্ছে তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ব্যাস। এরপরে আমাদের নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজের কয়েকটি আধুনিক যুগের কয়েকটি ইম্পর্টেন্ট যুদ্ধ আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, আর হচ্ছে 1857-এর মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে হয়েছিল। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দিয়েছিল আর বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে হয়েছিল। রবার্ট ক্লাইভ আর হচ্ছে বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ। এখানে কি হয়? নবাব সিরাজদৌল্লা পরাজিত হন এবং রবার্ট ক্লাইভ জয়লাভ করেন। আর এখান থেকেই কি হয়? ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ঠিক আছে, পলাশির যুদ্ধ থেকেই কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। আর 1757 অবশ্যই খুব ভালো করে মনে রাখবেন। নেক্সট বক্সারের যুদ্ধ 1764। প্রচুর পরীক্ষায় রিপিট করেছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল আর কাদের মধ্যে হয়েছিল। একটা হচ্ছে কাদের মধ্যে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মুঘল সম্রাট শাহ আলম, মানে তিনজনের যৌথ আর কি সেনাবাহিনী। একটা হচ্ছে মুঘল সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব আর হচ্ছে বাংলার নবাব, তিনজনের যৌথ মিলিত বাহিনীর সাথে ব্রিটিশদের মধ্যে যুদ্ধটা হয়েছিল, যেখানে ব্রিটিশরা জয়লাভ করে এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যকে আরো ভালো করে সুসংহতভাবে প্রতিষ্ঠিত করতে তারা পেরেছিল বক্সারের যুদ্ধের পর থেকে। আর একটা হচ্ছে 1857-এর মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এটা কি? এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় ধরনের সশস্ত্র বিদ্রোহ। যদিও বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, তবে এটি ভবিষ্যতে স্বাধীনতা আন্দোলনকে প্রেরণা যোগায়। মাথায় রাখতে হবে আমাদের 1857-এর মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। তো এই কয়টা যে যুদ্ধ আছে কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, কে জয়লাভ করেছিল, এটা কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট এমসিকিউ পার্টে। তো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হলো, প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, আমি সালগুলোকেও দিয়ে দিয়েছি যাতে আপনাদের এটা প্র্যাকটিস করতে আরো সুবিধা হয়। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, বা সরি, প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ বাবর লোদি, বি বাবর রানা সংঘ, সি হচ্ছে আকবর ও হেমচন্দ্র বিক্রমাদিত্য। এখানটায় এত কনফিউজ হবে না, হেমচন্দ্র বিক্রমাদিত্য মানে হচ্ছে হিমু, মানে আকবর ও হিমু। আর ডি হচ্ছে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল। মানে এটা কাদের মধ্যে হয়েছিল তাহলে প্রথম পানিপথের যুদ্ধ? সঠিক উত্তরটি হচ্ছে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল 1526। এখানে একটু ছোট্ট করে কয়েকটি ইনফরমেশন দিয়ে রাখি। এই যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হয়। আর ভারতে এই যে ভারতের ইতিহাসে প্রথম বন্দুক ও কামান ব্যবহার হয়েছিল কোন যুদ্ধে? প্রথম পানিপথের যুদ্ধে। এই কোশ্চেনটাকে কিন্তু রিপিট করে, অবশ্যই মাথায় রাখবেন। এই কোশ্চেনটিকে রিপিট করে যে ভারতের ইতিহাসে প্রথমবার বন্দুক ও কামান ব্যবহার কোথায় হয়েছিল, বন্দুক ও কামানের ব্যবহার প্রথম কোন যুদ্ধে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ 1526-এ, মাথায় রাখবেন। নেক্সট কোয়েশ্চেন, খানোয়ার যুদ্ধ 1527, মনে রাখবেন। পানিপথের প্রথম যুদ্ধ, তারপরেই খানোয়ার যুদ্ধ 1527 সালে। কাদের মধ্যে হয়েছিল? বাবর ও লোদি, বাবর ও রানা সংঘ, আকবর ও প্রতাপ, শেরশাহ আর হুমায়ুন। সঠিক উত্তরটি হলো বাবর ও রানা সংঘ, মানে আমাদের বি অ্যান্সার, বাবর ও রানা সংঘ, এটা সংঘ হবে। এটার কিছু অতিরিক্ত ইনফরমেশন, রাজপুত কনফেডারেসির পরাজয়ে রাজপুত শক্তি ভেঙে পড়ে। মানে এখানটায় বাবর জয়লাভ করে এবং সেখান থেকেই কি হয়,
রাজপুত যে সংগঠন সেটা কিন্তু রাজপুত যে ঘরানা বা রাজপুত যে রাজারা তারা কিন্তু এখান থেকে ভেঙে যায় এবং এখান থেকে কি বাবরদের সাম্রাজ্য বা মুঘল সাম্রাজ্য খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছিল খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ঘরঘরার যুদ্ধ 1529 কে জিতেছিল? দেখুন প্রথম থেকে পরপর সাল হিসাবে আমি কিন্তু সাজিয়েছি। ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল? 1529-এ। কে জয়লাভ করেছিল? অপশন এ আফগান সেনা, বি বাবর, সি রানা সঙ্গ, ডি মুঘল বিরোধী জোট। সঠিক উত্তরটি হলো বাবর, বি। ঘরঘরার যুদ্ধ কে জিতেছিল? বাবর। ঠিক আছে, 1529। এখানে একটু ছোট্ট করে ইনফরমেশন, কাদের মধ্যে হয়েছিল? বাবর ও আফগান রাজা সেনা, আফগান বাবর আর হচ্ছে আফগান বাংলা সেনাদের মধ্যে এটা যুদ্ধটা সংঘটিত হয়েছিল। বাবরের ভারতের উপর কৃতিত্ব প্রতিষ্ঠা দৃঢ় হয়, এখানে বাবর জিতে যায় এবং এখানে ভারতের কৃতিত্বটা কিন্তু আরো দৃঢ় হয়ে যায় এই যুদ্ধের পর থেকে। নেক্সট কোশ্চেন, চৌসারের যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? অপশন এ হুমায়ুন ও শেরশাহ, বি আকবর ও প্রতাপ, সি ইংরেজ ও ফরাসি, ডি আবদালি ও মারাঠা। সঠিক উত্তরটি হলো এ হুমায়ুন ও শেরশাহর মধ্যে হয়েছিল চৌসারের যুদ্ধ। আচ্ছা, এখানে মনে রাখতে হবে হুমায়ুন ও শেরশাহর মধ্যে যুদ্ধ হলেও সেখানে শেরশাহ সুরি জিতে যায় এবং হুমায়ুন কিন্তু চৌসারের যুদ্ধে পরাজিত হয়। ঠিক আছে, আর চৌসারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, কৌনজের যুদ্ধ কত সালে হয়? 1540। এটা মাথায় রাখবেন, কৌনসের যুদ্ধ 1540-এ হয়েছিল, কিন্তু কে জয়লাভ করেছিল? অপশন এ হুমায়ুন, বি বাবর, সি শেরশাহ, ডি আকবর। তো সঠিক উত্তরটি হলো সি শেরশাহ। আচ্ছা, হুমায়ুনের চূড়ান্ত পরাজয় হয়, শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল। মনে রাখবেন কৌনজের যুদ্ধ কে কে হয়েছিল? শেরশাহ আর হুমায়ুনের মধ্যে হয়েছিল, আর এখানে হুমায়ুনের পরাজয় হয়। আর হুমায়ুনকে 15 বছরের নির্বাসনে এখানে পাঠানো হয়, বা ওই 15 বছর এই যুদ্ধের পরে হুমায়ুন 15 বছর নির্বাসন কাটেন। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 কাদের মধ্যে হয়েছিল? অপশন এ আকবর ও হিমু, অপশন বি বাবর ও লোদি, অপশন সি ঔরঙ্গজেব ও শিবাজি, অপশন ডি শেরশাহ ও হুমায়ুন। সঠিক উত্তরটি হলো আকবর ও হিমুর মধ্যে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556। ঠিক আছে, এটি আকবরের অল্প বয়সে হওয়া যুদ্ধ। আকবরের পক্ষে বৈরম খাঁ নেতৃত্ব দিয়েছিলেন। মাথায় রাখবেন দ্বিতীয় পানিপথের যুদ্ধে বৈরম খাঁ আকবরের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। সালগুলো কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবেন। নেক্সট কোয়েশ্চেন, হলদিঘাটের যুদ্ধ 1576 কাদের মধ্যে হয়েছিল? অপশন এ আকবর ও রানা প্রতাপ, বি শেরশাহ হুমায়ুন, সি ইংরেজ ও সিরাজ, ডি ঔরঙ্গজেব ও শিবাজি। সঠিক উত্তরটি হলো আকবর ও রানা প্রতাপ। এখানে একটু এক্সট্রা ইনফরমেশন হচ্ছে, সরি, রাজপুত মহারাজা প্রতাপের বীরগাথা অমর হলেও তিনি পরাজিত হন। আচ্ছা, আকবর ও রানা প্রতাপের মধ্যে হয়েছিল, এখানে যে রানা প্রতাপ পরাজিত হয় এটুকুই শুধু মাথায় রাখবেন যে রানা প্রতাপ এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 1576 সালে। আর কাদের মধ্যে হয়েছিল? আকবর ও রানা প্রতাপের মধ্যে হয়েছিল। এই দুটো খুব ভালো করে মাথায় রাখবেন। নেক্সট, তালিকোটার যুদ্ধ 1565 কারা জয়লাভ করে? তালিকোটার যুদ্ধ কে পরাজয় হয়েছিল বা কাদের পরাজয় হয়েছিল? অপশন এ বিজয়নগর সাম্রাজ্য, বি দাক্ষিণাত্যের সুলতান, সি মারাঠাদের, আর ডি হচ্ছে ইংরেজ। সঠিক উত্তরটি হলো দাক্ষিণাত্যের সুলতানদের পরাজয় হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যের পতন শুরু হয় এখান থেকে, তালিকোটার যুদ্ধ থেকে। ঠিক আছে, আর এখানটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের যে রাজধানী হাম্পি সেটা ধ্বংস হয়ে যায়। নেক্সট, প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 48 কে জয়লাভ করেছিল? অপশন এ ইংরেজ, বি ফরাসি, সি মারাঠা, ডি মুঘল। প্রথম কর্ণাটকের যুদ্ধ কে? সঠিক উত্তরটি হলো বি ফরাসি। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন, ফরাসি কমান্ডার ডুপ্লেক্স ইংরেজদের পরাজিত করেন। মাথায় রাখতে হবে ফরাসিদের কাছে ইংরেজরা পরাজিত হয় এবং সেটাকে ফরাসিদের ডুপ্লেক্স যিনি কমান্ডার তার কাছে কিন্তু ইংরেজরা এখানে পরাজিত হয় প্রথম কর্ণাটকের যুদ্ধ। নেক্সট, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ 1749 থেকে 54 কিভাবে শেষ হয়? ঠিক আছে, বা কিসের মাধ্যমে শেষ হয়? অপশন এ ফরাসিদের জয়ে, বি ইংরেজদের জয়,
সি হচ্ছে আইলা চ্যাপেলের চুক্তি দ্বারা, না ডি মারাঠাদের জয়ের দ্বারা? সঠিক উত্তরটি কি? অপশন সি, আইলা চ্যাপেলের চুক্তি দ্বারা এই দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ শেষ হয়। একটু ইনফরমেশন দেখে রাখি, ইংরেজ ফরাসি প্রতিদ্বন্দ্বিতায় কোনো পক্ষ চূড়ান্ত জয়লাভ করেনি, মানে এখানে দুজনই মধ্যে কেউ জয়লাভ করে না, তার জন্য এখানে একটা চুক্তি স্বাক্ষর হয়, আইলা চ্যাপেলের চুক্তি। সেই চুক্তির মাধ্যমে এই যুদ্ধটাকে সমাপ্ত করা হয়। 11 নম্বর প্রশ্ন, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ 1756 থেকে 63 কারা জয়লাভ করে? অপশন এ ইংরেজ, অপশন বি ফরাসি, অপশন সি মুঘল, অপশন ডি মারাঠা। সঠিক উত্তরটি হলো অপশন এ ইংরেজ। আর এখানে কিছু অতিরিক্ত অপশন দেখে একটু ইনফরমেশন, এই যুদ্ধের পর ভারতে ফরাসিদের প্রভাব প্রায় শেষ হয়ে যায়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে এবং তারপর ফরাসিরা পুরোপুরিভাবে এখান থেকে শেষ হয়ে যায়, আমাদের ভারতবর্ষ থেকে চলে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে 12 নম্বর, বক্সারের যুদ্ধ 1764 কোথায় সংগঠিত হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 কোথায় হয়েছিল? অপশন এ বিহার, বি বাংলার নদিয়া, সি দিল্লি, ডি হচ্ছে কর্ণাটক। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, বিহারে হয়েছিল বক্সারের যুদ্ধ 1764। এখানে ইংরেজরা মীর কাসিম, অবধের নবাব আর মুঘল সম্রাটকে পরাজিত করেছিল। ঠিক আছে, বক্সারের যুদ্ধে। নেক্সট 14 সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়? অপশন এ 1855 থেকে 56, বি 1830, সি 1875, ডি 1885। সঠিক উত্তরটি হলো 1855 থেকে 56 সাঁওতাল বিদ্রোহ। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিল? সিধু কানু নামটা মাথায় রাখবেন, সিধু কানু, চাঁদ আর ভৈরব, এই 4 ভাই এই সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট, নীল বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়েছিল? অপশন এ 1855, অপশন বি 1859, অপশন সি 1870, অপশন ডি 1895। নীল বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়? সঠিক উত্তরটি হলো 1859। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, কৃষকদের উপর নীল চাষ বাধ্যতামূলক করা বিরুদ্ধে এই বিদ্রোহ, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক এই বিদ্রোহকে তুলে ধরা জন্য লিখেছিলেন দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকের মাধ্যমে। ঠিক আছে, এই বিদ্রোহকে তুলে ধরেছিলেন। নেক্সট, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশন এ সিধু কানু, বি তিতুমির, সি বিরসা মুন্ডা, ডি মজনু শাহ। সঠিক উত্তরটি হলো সি বিরসা মুন্ডা। 1899 সালে বিরসা মুন্ডা উলুগুনান আন্দোলন শুরু করেন। এই মুন্ডা বিদ্রোহের কিন্তু আরেকটি নাম দিয়ে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি উলুগুনানদের বিদ্রোহ। 1899 কার নেতৃত্বে হয়েছিল? বিরসা মুন্ডার নেতৃত্বে হয়েছিল। 18 নম্বর, 1857 বিদ্রোহে বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয়? অপশন এ আন্দামান, বি বার্মা, সি শ্রীলঙ্কা, ডি সিঙ্গাপুর। সঠিক উত্তরটি হলো বি বার্মা, বার্মায়। যাচ্ছে তাকে কোথায় করেছিল? বার্মার রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাহাদুর শাহ জাফরকে। আচ্ছা, কলিঙ্গের যুদ্ধের সাথে কোন সম্রাট জড়িত ছিলেন? কলিঙ্গের যুদ্ধ। অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি অশোক, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন উত্তর হলো বি অশোক। 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধ করেন এবং পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নেক্সট, স্কন্দগুপ্ত হুনদের বিরুদ্ধে কবে লড়েছেন? অপশন এ 455 থেকে 467 খ্রিস্টাব্দ, অপশন বি 500 থেকে 520 খ্রিস্টাব্দ, সি 430 থেকে 440, ডি 470 থেকে 480। সঠিক উত্তরটি হলো 455 থেকে 467।